সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজভাবে সুন্দর একটি স্টাইলিশ রেডিমেড গলার ডিজাইন। আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারাও অতি সহজে এই ডিজাইনের গলাটি তৈরি করতে পারবেন। এই গলাটি কিন্তু অন্য গলার চাইতে একটু ভিন্ন রকম কাপড় দিয়ে ডিজাইনটি করতে হয়। তো এখানে আমি কাপড় নিয়েছি, সালোয়ারের যে কাপড় বা যে কাপড়টা দিয়ে আপনারা ডিজাইন করতে চান সেই কাপড় এক রঙের নিয়ে নেবেন। তো এখানে আমি এই কাপড়টি লম্বা নিয়েছি 16 ইঞ্চি আর চওড়া আছে 13 ইঞ্চি। এই হয়েছে ডিজাইনার গলার যে করব সেই গলার কাপড়ের মাপ। আপনারা চাইলে আমি এখানে 16 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে 14 বা 15 ইঞ্চিও নিতে পারেন, একটু শর্ট হবে তাহলে, এই আর কি। তো দেখুন এটা এইভাবে কিন্তু রাখতে হবে, রেখে চারোটা পাশ সেলাই, তিনোটা পাশ সেলাই করতে হবে আর কি, ভাঁজ করে। আর এই যে সামনের পাশটা এভাবেই সেলাই করতে হবে, যেহেতু এখানে গলা হবে আর শোল্ডার জয়েন হবে, তো এখানে আর ভাঁজ করে সেলাই করার দরকার নাই। আবার এখান থেকেও আমি 3 ইঞ্চি নিচ থেকে ভাঁজটি শুরু করব। এইভাবে চিকুন করে আমি ভাঁজটি দিয়ে দিব আর সেলাইটি এর উপর দিয়ে দিচ্ছি। যারা ভিডিওটাতে ক্লিক করেছেন প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখবেন, পুরোটা দেখলে কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারাও বুঝতে পারবেন। তো দেখুন আমি কিন্তু ভাঁজ করে করে সেলাইটি দিচ্ছি, যেই হাতার যে মোহরাটা সেখানে আসলে আর আমি ভাঁজ করতেছি না, এভাবেই সেলাইটি দিয়ে দিলাম। তো শেষ হইল পুরোটা আর কি, 4-5টা সেলাই করা। এখন আমি এখানে একটি লেস বসিয়ে দিব এটার উপরে। এটা আপনারা চাইলে গলা বানানোর পরও দিতে পারেন বা এখনও লাগিয়ে দিতে পারেন। তো আমি এখনই সেলাইটি করে নিচ্ছি। তো এই পাশে একটু ফাঁকা করে ধরতেছি, একটু কাপড় রেখে এরপর সেলাইটি দিলাম। এদিকে কিন্তু আবার ঠিক আছে, কারণ এখানে হাতার যে জয়েন্টটা, হাতারটা সেলাই করব এই জন্য আমি কিছুটা কাপড় ফাঁকা রেখেছি, মানে লেসটা একটু সরিয়ে লাগিয়ে নিয়েছি এই। তো আবারও এইভাবে ভাঁজ দিয়ে এরপর এখানে একটু কোনা মতো করে নিতে হবে, এভাবে কোনা করে লেসটি ভাঁজ দিয়ে এরপর সেলাইটি শেষ করতে হবে। তো দেখুন এই যে হয়ে গেল লেস লাগানো। এরপর বাকি লেসটুকু আমি কেটে নিয়েছি আর দেখুন এরকমটা হয়েছে। তো এখানে চাইলে আপনারা পাইপিং দিয়েও আরও কাপড় দিয়ে আর কি পাইপিংয়ের মতো করেও ডিজাইন করতে পারেন। তো আমি সমান মাঝ বরাবর ধরে গলার যে 5 ইঞ্চি চওড়া, মানে 2.5 ইঞ্চি ডাবলে আর সিঙ্গেলে 5 ইঞ্চি হয়, তো সেখানে স্পষ্ট করে চিহ্নটি দিয়ে দিলাম আর সমান মাঝখানে একটি দাগ টেনে দিয়েছি যাতে গলার সেন্টারটা সোজা থাকে। আর মাঝখানে অবশ্যই এটা ফাড়া হবে, সেটা আমি পরে করব এই গলাটি বানানোর পর। তো পান গলা অনেকেই পারেন, তো পান গলা বা ভি গলা সেইবে কিন্তু এই গলাটি কেটে নিতে হবে। এরপর আমি একটি কাপড়ের সাথে গলাটি সেলাই করে আটকে নিলাম। এখন 4-5টা সেলাই করে নিয়ে আর মাঝখানে কেটে আলাদা করে নিলাম। এখন আমি এই যে চিহ্ন দিয়েছি সেইখান থেকে শুরু করে সমান মাঝখানের সেন্টারটিও সোজা রেখে এইভাবে করে বক্রমের যে গলাটি সেটি কিন্তু বসিয়ে নিচ্ছি। আবারও কিছুটা কাপড় রেখে এরপর কাপড়টুকু কেটে নিতে হবে আর ছোট ছোট করে এখানে কাট বসিয়ে দিতে হবে যাতে গলার ফিনিশিংটা সুন্দর হয় এই জন্য। তো আমি গলাটি উল্টিয়ে নিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে দিব। তো হয়ে গেল। এখন আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি সাইডে, আপনারা চাইলে কিন্তু এই সেলাইটি হাতেও দিতে পারেন, আমি মেশিন দিয়ে দিলাম। আর সমান মাঝ বরাবর কেটে নিব, তো চক দিয়ে আমি একটু মার্ক করে নিলাম। এখন দেখুন কেটে নিয়েছি। তো এইখান থেকে শুরু করে পুরোটা রাউন্ড পাইপিং করে নিতে পারেন। তো আমি পাইপিংটি যেখানে ফাড়াটা আছে নিচ থেকে সেখান থেকেই শুরু করব। উপরের যে গলাটা, পান গলাটা যেটা বক্রম দিয়ে বানিয়েছি সেখানে আমি পাইপিংটি দিচ্ছি না, দেখি পরে দেওয়া যায় কি না, ভালো লাগলে দিয়ে দিব। আর যদি আপনারা একবারেই দিতে চান তাহলে কিন্তু এই উপর থেকে যে গলাটি বক্রম দিয়ে বানিয়েছি সেখান থেকে শুরু করে আপনারা একইভাবে একসাথে এই
গলার পাইপিংটি করতে পারেন, আবার এভাবে আলাদা করেও করা যায়। তো যাই হোক, আমি একদমই উপর থেকে মানে পুরো গলাটা শুরু করে এরকম পাইপিং আমার ভিডিওতে আপলোড দিয়েছি। এটা আমি একটু ভিন্ন টাইপে করার চেষ্টা করতেছি, দেখি কীরকমটা হয়। তো ডিজাইন কিন্তু নিজেদের মন থেকেই করা যায়, এটা কোনো কিছু দেখে না, কারণ মনের ডিজাইনই বড় ডিজাইন। তো দেখুন আমি সেলাই করতে থাকবো আর দেখি কিভাবে ভালো লাগে, সেভাবেই এটা চেষ্টা করব ডিজাইনটি করার জন্য। তো দেখুন আমার এখানে কিন্তু পাইপিং করা হয়ে গেল। এখন সমান মাঝখানে আমি এই কাপড়টি দিয়ে দুটোটা পাইপিং আটকিয়ে নিব। এক পাশটা এখন আটকিয়ে নিচ্ছি, আবারও এইভাবে ধরে এই পাশটা আটকিয়ে নিতে হবে। যে ফাড়াটা দিয়েছি, মোট কথা ফাড়াটা একটি কাপড়ের সাহায্যে বন্ধ করে দিতে হবে। কাপড়টিকে মাঝখানে ধরে এরপর কিন্তু বন্ধ করে দিলাম যে ফাড়াটা। আর এখানে দেখুন কত সুন্দর একটি পাইপিং হয়েছে। আর এখানে চাইলে আপনারা লেসটি এইভাবেও দিতে পারেন, আবার এভাবে খাড়া করেও দেওয়া যেতে পারে। তো এখানে দুটি দিলে বেশি গ্যাদারিং হয়ে যাব, এই জন্য আমি এক পাশে একটি লেস দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। আর লেসের এখানটাতে ডাবল সেলাই অবশ্যই দিয়ে দিবেন। তো সেলাইটি দেওয়া হয়ে গেছে, পাইপিং আর লেস কিন্তু লাগানো হয়ে গেছে। চাইলে আপনারা এইভাবে সিম্পলভাবেও রেখে দিতে পারেন। আর আমি এখানে গুতাম দিব, তো সুগুতাম আমি এখন কাপড়ের সাথে মুড়িয়ে বেঁধে নিব, এরপর লাগিয়ে আপনাদের দেখাবো। তার আগে এখানটাতে একটু ছোলা ছোলা মনে হইতেছে, ভাবছিলাম এই পাইপিংটি করব না, তারপর আবার মনে হলো যে না, একটু পাইপিং করিয়ে দিই, দেখতে ভালো লাগবে। তো যাই হোক, যদি আপনারা চান যে এখানে পাইপিংটা করবেন তাহলে করতে পারবেন একসাথে, সেটার কথাই বলছিলাম শুরু থেকেই। আপনারা কিন্তু এই পাইপিংটি লাগাতে পারেন, আবার এইভাবে আলাদা করেও কিন্তু এই পাইপিংটি লাগানো যায়। তো আমি এই যে এইভাবে করে এই পাইপিংটি সেলাই করে নিচ্ছি, এতে করে কিন্তু সৌন্দর্যটা আরও বেশি লাগবে। তো আপনারা চাইলে এই পাইপিংটি করতেও পারেন, আবার নাও করতে পারেন, করলে বেশি ভালো লাগে আর কি। তো দেখুন পাইপিংটি কিন্তু সেলাই করা হয়ে গেল। এখন আমি এইখানটাতে সুগুতাম লাগিয়ে নিব। তো সুগুতাম কাপড়ের সাহায্যে পেঁচিয়ে এরপর গিটু দিয়ে বেঁধে নিব, এরপর আমি সুই সুতা দিয়ে পাইপিংটি লাগিয়ে নিব। যাই হোক, আশা করি আপনারা গলার ডিজাইনটি বুঝতে পারছেন। আর সুগুতাম লাগানোর পর দেখতে এরকমটা হয়েছে। জামাটি আমি পুরোটা সিলাই কমপ্লিট করেছি। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।